ভালো করে আমি খাইছি আমি খাইছি 2 পিস হ্যাঁ আমি 2 পিস চলো বানা দিয়ে গেছে হুজুর ভালো যাবে না তুমি বাপ মা বুড়া আমি খাইছি ওনা তালাবি দেবা না ও বেটেন হাজির করে বুঝছো ওই যে এই ভুল তিয়ার মতন বানা তাইলে বুঝি মতন অত কিছু এটা ভালো লাগে এই বুড়া মাইলের এটা পুরানা পিঠা গুড় নারকেল হ্যাঁ এটা এদিন সেদিন আমি যাইতেছি পরে এই করি বেদি পরে ওই টাকা একটু আইনি ভাই কেটে গিয়া ওই তো দরকার আছে আমি আয়ু পরে গিয়েছি গিয়া দিয়েছি এই বিয়ে বানায় লইয়া বেদি করে দিচ্ছি ওকে টাকা আমি 1টা পিস খাই পরে এই তো এরকম দাও যে হেক্টর এই যে লেখছিলাম না নতুন আর লেখছো হ্যাঁ দূর অনেক গেলাম রে বাবা নতুন আর পরে বছর তার লেখ করতে পরে কিভাবে কি লেখতেছো না হেডা ওই আগে তাহলে তারিখটা ভালো লাগে জায়গায় তো বেতে এত জিনিস হ্যাঁ হ্যাঁ কাকার ডরে তো ওই একটার মধ্যে লেখ লইলে না হিলা জায়গা নাই এত জায়গা নাই গোরা। এই যে আবার বিস্তারিত লিখে দিলি এটা লইলে ওই লইলে তো না ওনে পরে আগেরটা লইলে কবি বাহিরা একটা দে আগেরটা কবি বাহিরা অনেক তোমরা এই তারিখ যদি মিস করো তাহলে তোমার কিন্তু জরিমানা হইব ওহন দুইটাই স্টেটমেন্ট দিলে আঙ্গ লাগলে ওই আঙ্গ না তোমরা যে আবার বলছো এই তারিখে আবার টিয়া দিচ্ছি এই তারিখে আবার টিয়া দিচ্ছি আবার আরেক তারিখ আবার যদি এই তারিখেও আবার মিস্টেক করো কে দেখো তোমার যে বলছো আমরা দলে আজও আছি এই 1 লাখ 2 লাখ টাকা না তো আমার লাভ নাই বুঝো না এই তারিখে জুয়েল ভাই আমাদের টাইম কইল 6 মাস শুন আমরা আমার কথা কই আমরা আমার কাছে দাদা ভাই 6 মাস পরে আসতো আজকে তোমরা কও যদি তোমার এরকম চিন্তা ভাবনা থাকে সে আর বাদ দরকার নাই আমি সর্বোচ্চ 3 মাসের উপরে নাই করে যে তোমার এই কথাতে বললাম যে ঠিক আছে 4 মাস পর আজকে যদি তোমার এরকম কাকা ফেস্ট লাগাই দিল ভাই আমি সামনে ঢেলু না কইলাম তারা আজকে যদি এরকম চিন্তা ভাবনা থাকে আজকে তে তোমরা বাকিতে করো আজকে যদি চিন্তা করো আমি তোমার টাকা পয়সা অল্প কিছু দিনের ভিতরে দিয়ে দিই আজকে যদি এরকম চিন্তা ভাবনা থাকে 6 মাস থেকে টাকা না কাকা না বাবারে ওখানে এই ওষুধ না থাকলে তো বঙ্গ ভালো এই ওষুধ আমি ওই যে কেস করতাম না এগুলো শুনবে বলবে যে এই ডক্টরের তোমার যাবি না ওষুধ না থাকলে তো আমি আমার ভালো আছে তোমার লোকে না আমি এই যে আবার আরেকটা লেখা করবো যে এই ডেটে দিচ্ছি এই ডেটে দিচ্ছি না এইগুলো তোমার লোকের সময় না আমি এই যে লিখে দেবো পঁচিশটায় এত তারিখে রেজিস্ট্রি করতে পারবো ও আছে এই ওষুধ কি দিতে পারি না জানো এই ওষুধ না থাকলে তো আর জোর ভাই কইলা কি আশ্বাস দিল পরে কেন আয়া পরে তো লাগাইল পরে না আমার ওই প্রথমে আমি তো তোমার বলছি আপনি কইছেন হ্যাঁ জুয়েল ভাই কইছে আমি বুঝলাম না বুঝলে হ্যাঁ সেটটা আমি বুঝলাম দ্বিতীয় হবে না বুঝলে
আর কইরা দেখছুন আমরা কইরা দেবো না কেন কইরা দেউন বলে দেন এই যখন আমি এলাম কি লেখতাছি তুমি দেখো মাস লেখছি জানি কি এটা কি মাস এটা তো অক্টোবর শেষ আগামী তোমার কথাগুলো নিলে 1 মাসের মধ্যে জমি রেজিস্ট্রি করতে হবে ভাই কাছে কত 27 27 আর 27 দিয়ে দেবো এটা লেখা না মানে কি এটা যদি খালি মন চায় তাই নিয়ে ওই যে আগামী 1 মাসের মধ্যে রেজিস্ট্রি করতে হবে এটা লিখেছি অসুবিধা নাই আল্লাহ ভরসা মানে আর একবার একই না যে আমার তো সব বুঝেছে কাটা সব বেঁচে আছে ব্যাংকে আছে এই কথাটা বললে আমি ভরাইলে কাকা করে খাম হ্যাঁ পরে আমি কি আমি বউ খারাপ হ্যাঁ এখন আসি আমি অনেকক্ষণ আসি আমার কথা যদি একজন মানুষ অসুস্থ তোমার আমি কথাই বলি নাই তুমি জানো এখন আসি বড় শুনতে তারপর আমি কোনো কথা বলছি বলো আমি গাহ বড় শুনতে বাইতাই এখন যাই খাম 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 আনছে না আচ্ছা আচ্ছা দাঁড়া করো তোমার এই স্ট্যাম্প হলো 2 দেয়া আর দলিল 3 মানে জোড়া আমাদের লিখু তো কই যায় গেছি গা না এক মাসের ভিতরে আগামী এই মাস মনে করো নাই শেষ আজকে 1 তারিখ থেকে অলংকার কাগজ কুমড়ি ওখানে আল্লাহ কাকার জানার মতো কোনো ব্যাংক আছে হ্যাঁ কোনো ব্যাংক জানার ব্যাংকে আমি জানি না কোনো ব্যাংকে আমি লেনদেন করি না ব্যাংকে আমি যে সময় রিটার্ন আসছি তখন আমার ব্যাংকে 30 লাখ 40 লাখ টাকা আছে ও মাসে খালি কয় যে ব্যাংকে টাকা চলে আরো লাভ দেয় আমার টাকা আরো কাটতে নেই এটা তো অ্যাকাউন্টে জমা থাকলে পরে এই টাকা নেয় পরে জমি কিনা হয়ে দিচ্ছে আর পরে তার কোনো ব্যাংকে ওই যে আমার সরকারিভাবে একটা টাকা আমি পাই ওই যে আমার বেতন এটা শ্রীপুর ব্যাংকে আসে 2-3 মাস পরে পরে যাই মনে করো 30,000 36,000 টাকা পাই এটা আমি দিয়া তুলে দিই মানে যে ব্যাংকের মধ্যে আমরা গেছি এই আর ব্রাক ব্যাংক ওখানে জুয়েলবেলা কইছিলাম জুয়েলবেলা কইছে ওরা জানে বলে জুয়েলবেলা জ্বর না মন না ঢুকতেছে কোনো না ব্যাংকের সাথে আমার লেগে নেই আমরা যে ব্যাংকে গেছি এর মধ্যে এক মানে রানিং স্টেটমেন্ট থাকো দরকার লাগতেছে মানে প্রত্যেক মাসে রানিং তাও লাগবে তখন আমার একটা 2টা স্টেটমেন্ট ডিএম কিরম ডিএম একটা আছে 3 মাস পরে বেতন পাঠাইছে আর একটা 2 মাস পরে বেতন পাঠাইছে তো ভাড়া না এটা চলতো না মানে রানিং তাও লাগবে ও রানিং করব না না বিদেশ 2-3 মাস পরে দেয় তখন তো বিদেশ তো সবাই প্রত্যেক মাসে মাসে পাঠাই তারা না সবাই পরে তারা না এটা ম্যানেজার বুঝাইতে হবে যে আমাদের টাকাটা হয় ও দিলে অবশ্যই তো পরে বললাম আমরা 3 লাখ পাঠাইন আঙ্গুর এটা কোন প্রশ্ন আঙ্গুর রানিং যদি 50,000 টাকা হয় 6 মাস আঙ্গুর দেয় তাহলে আমরা এর মধ্যে আগে তাই এক জিনিস ম্যানেজার চিন্তা করে নিজের ব্যক্তিগত চিন্তাটা করবে তো সবাই তো আর এটা বুঝে না সবাই যার জন সুযোগ হতো অনেক সাথে টেয়া ভাড়া স্টেটমেন্ট থাকলে হইছে হ্যাঁ বিদেশ আছে টাকা পাঠাইতেছে 3 মাসের টাকা একদিনে পাঠাইলাম আমার 4 মাসের রানিং স্টেটমেন্ট বানাইছি আমি 4 মাসের ওহো আমার 2টা মাস হয়েছে 30 লক্ষ 30 লক্ষ 20 লক্ষ টাকা আমি চাই আর কি সর্বোচ্চ 30 লাখ এর আইডা কি হতো চাই করব তোমরা নিজেরা যদি বানাও যে প্রতি ও না বানানিও না করে না বানাইতে না হেনতে পাঠাইতেছে অনলাইনে পাঠাও ডাইরেক্ট অ্যাকাউন্টে 4টা স্টেটমেন্ট আছে আর 2 মাসে 2টা স্টেটমেন্ট আইব আমার এই 2টা হইলে আমার 30 লাখ টাকা এফআই আমার 30 লাখ টাকার বিদেশ আছে কেরা তোমার আমার জামাই আছে আমার হাজবেন্ড হেয়ার স্টেটমেন্ট দেওয়াই আমার হেয়ার সব কিছু মানে আমি তো আসলাম 12 বছর বিদেশ হ্যাঁ বিদেশ দুবাই দুবাই আছি হ্যাঁ দুবাই আসলাম এখন তো
আমি তো আজ গেলে কাল আমার 2 লাখ 2.5 লক্ষ টাকা বেতন আমার এই দেশের লাইসেন্স আছে এই দেশে ইন্টারন্যাশনাল লাইসেন্স 18 লক্ষ টাকা খরচ হয়ে লাইসেন্স করছে এই যে এই লাইসেন্সটা করছি 18 লক্ষ টাকা বড় লাইসেন্স দুবাই এটা বেতন আছে 1,57,000 টাকা বেতন যে কোনো টাইমে গেলে এই দেশ এটা হচ্ছে এই যে দুবাইয়ের ইন্টারন্যাশনাল লাইসেন্স কোন দেশ আর লাইসেন্স লাগবে না পৃথিবী অনেক আগের যে এটা হচ্ছে দুবাইয়ের ইন্টারন্যাশনাল লাইসেন্স বাইরে তোর ফালডায় বাঙালিরা অন দেয় না নতুন কাবার লাগা লাগবে দুবাই বাঙালিরা কোনো ড্রাইভিং লাইসেন্স দেয় না এটা হচ্ছে বাংলাদেশের লাইসেন্স মানে আমি তো বিদেশ হাত গেলে কাল হয় আমার বেতন খালি এই ভাবতে পার হেবারে গেলে কাকা আমার মানে 2টা স্টেটমেন্ট আইবো যদি একটু সময় লাগে আমার মানে আমি চেহারা আমার কোনো টাকা দেখি না কাকা না কাকা ব্যাংকের ওই সিল দেও কাকা বাচ্চা দেও দেখ সিরা আমার ভাই ফালদা ফালদি রে দেখছি 30,000 মধ্যে ভাঙো একটা সিরা দিল এটা কেমনে দিল রাত বস না আমি তো না জানি না আমি এইতে সিরাতে আমি নিতাম 30,000 মধ্যে ভাঙো একটা সিরা দিল ও গুনুন পেয়া সিরা না আমি দেখে সিটিয়া ফিনি তো খুলছি না আমরা ফিন খুলছি না জলবার বলে ফোন ঢুকছে এলা দেখছি ডুয়ে নি তুই দেখো Kada. ব্যাকি সিল মাল না আমি সিরা আমি দেখে আনছি না ব্যাংকের তো জন তখন ফাল্টাইলে পরে লয়ে গেলে বাইরেতে বাড়ি হয়ে গেলে আর জানা রসিদ্দির পাও কাট ডালছে লিভার না পাও কাটা ধরছে আল্লাহ মাফ করো ডায়াবেটিসের রুগী পাওয়াতে শুরু হরে আল্লাহ মাফ করুক আল্লাহ শত্রুরা এইসব রোগ না দেয় সবার এই রোগ বন্ধু হয় না